স্কালোনির ঘুম ভাঙছে। সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে পাজের সঙ্গে রাইট উইংয়ে সিময়নে, লেফট ব্যাকে বার্কো থাকবেন। বিশেষ করে সিময়নে বার্কো এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন মেসিকে ফ্রি স্পেস দিতে চাইলে কেন এই ম্যাচে সিময়নে বার্কো গুরুত্বপূর্ণ, ওই আলাপে আসা যাক। পুরো বিশ্বকাপ জুড়েই সুইজারল্যান্ড খেলছে মিড ব্লক ফুটবল, অর্থাৎ সেন্ট্রালি একেবারেই সুবিধা করতে দিচ্ছে না প্রতিপক্ষকে। সঙ্গে দ্রুত বল কেড়ে নিয়ে কাউন্টার আক্রমণে নাড়িয়ে দিচ্ছে সুইজারল্যান্ড। আর এখানেই ভয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আকাশনীলদের আক্রমণ ভাগটা এখনো মেসি নির্ভর, কিন্তু মেসি তো প্রতিপক্ষকে সেন্ট্রালি আক্রমণ করছেন। যদিও মিশরের বিপক্ষে শেষ 15 মিনিট রাইট উইংয়ে খেলেছিলেন লিও, কিন্তু সেটাও শুধু ওই শেষের 15 মিনিট স্কালোনির বিশেষ নির্দেশনায়। পুরো 90 মিনিট জুড়ে মেসি কখনোই দৌড়াতে পারবেন না উইং দিয়ে। সঙ্গে ট্র্যাক ব্যাক করে ডিফেন্সে আসা মেসির পক্ষে তো অসম্ভব। সঙ্গত কারণে মেসিকে রাইট উইংয়ে খেলিয়ে চললে কাউন্টারে বড় স্পেস পেয়ে যাবে সুইজারল্যান্ড। তাই মেসি আলভারেজের পেছনেই থাকছেন, অনেকটা ফ্রি রোলে নাম্বার 10-এ। কিন্তু এখানেও তো আছে ঝামেলা, কারণ সুইসরা মেসিকে সেন্ট্রালি ব্লক করে দিলে কি হবে? মিড ব্লক ফুটবলে যে ওদের শক্তির জায়গা, তাহলে উপায়? স্কালোনির সামনে উপায় একটাই, দুই উইং ব্যবহার করে সুইস রক্ষণে ঝড় তোলা। উইং দিয়ে আক্রমণ করে সুইজারল্যান্ড রক্ষণকে ব্যতিব্যস্ত রেখে মেসিকে একেবারে সেন্ট্রালি ফ্রি করে দেয়া। এমনটা করতে চাইলে রাইট উইংয়ে অবশ্যই ব্যবহার করতে হবে বাজির ঘোড়া সিময়নেকে। রদ্রিগো ডি পলকে বেঞ্চ করিয়ে সিময়নেকে উইংব্যাক কিংবা রাইট মিডফিল্ডার হিসেবে একাদশে রাখবেন স্কালোনি। অপরদিকে আরেক তরুণ ভ্যালেন্টিন বার্কো বিশ্বকাপে হতে পারতেন চমক, কিন্তু আশ্চর্যকরভাবে আর্জেন্টিনার লেফট সাইডে গতি না থাকা সত্ত্বেও বার্কোকে ব্যবহার করছেন না আর্জেন্টাইন বস। তবে কোয়ার্টার ফাইনালে বার্কোকে লেফট মিডফিল্ডার অথবা লেফট উইঙ্গার হিসেবে ব্যবহার করে বা সাইড থেকে গতিময় ফুটবল খেলা অপরিহার্য। যদিও একাদশে পাজের থাকার সম্ভাবনা খুব একটা নেই, তবে সিমোয়েনে আর বার্কোকে একাদশে রেখে দুই উইং ব্যবহার করা জরুরি হয়ে উঠেছে আর্জেন্টিনার জন্য। নতুবা সুইসরা মেসিকে সেন্ট্রালি মার্ক করে রাখলে আর্জেন্টিনার আক্রমণ একেবারে নিষ্প্রভ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন, স্কালোনি বার্কো সিমোয়েনেকে একাদশে রাখবেন তো, নাকি ডিপলদের উপরে ভরসা করবেন তিনি? যদি সেটাই করেন, সিমোয়েনে বার্কোকে একাদশের বাইরে রাখেন, তাহলে আবারও ওই মেসিতেই ভরসা করতে হবে আর্জেন্টিনাকে।